তো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি রানী মুখার্জি অভিনীত মারদানি 3 সিনেমার পুরো গল্প। হঠাৎ 93 জন তরুণ একসাথে নিখোঁজ, সময় কম, ক্লু প্রায় নাই, এক কথায় ভয়ঙ্কর ইনভেস্টিগেশন টাইম। 93টা মেয়ে, এত অল্প সময়, সত্যিই কি বাঁচানো যাবে? প্রতিটা মুহূর্তে টেনশন। তো বন্ধুরা, দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সিনেমার শুরুতেই আমরা দেখি একটি গাড়ির ভেতর থেকে এক কিশোরী মেয়েকে কিডন্যাপ করা হচ্ছে। সেই দৃশ্য দেখে পাশে থাকা এক ছোট্ট মেয়ে জিমলি সাহস করে কিডন্যাপারদের দিকে পাথর ছুঁড়তে থাকে এবং দিদিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কিডন্যাপাররা শুধু বড় মেয়েটিকেই নয়, ছোট জিমলিকেও তুলে নিয়ে যায়। এরপর দৃশ্য বদলে যায় সুন্দরবনের গভীর জঙ্গলে। রাতে অন্ধকারে দেখা যায় নকশালরা কিছু মেয়েকে পাচার করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই আন্ডারকভার পুলিশ অফিসার শিবানী শিবাজি রায় রানী মুখার্জির দুর্দান্ত এন্ট্রি নেন। একাই, কোনো ব্যাকআপ ছাড়াই তিনি তাদের সঙ্গে মারাত্মক লড়াই করেন। এই দৃশ্য থেকে বোঝা যায় শিবানী আজও আগের মতোই নির্ভীক, ন্যায়পরায়ণ এবং যে কোনো অপরাধের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। এই অপারেশনের পর শিবানীকে দিল্লি ডাকা হয় এবং তাকে একটি নতুন কেস দেওয়া হয়। কিডন্যাপ হওয়া বড় মেয়েটির নাম রুহানি। সে তুরস্কে পোস্টেড এক বিদেশি রাষ্ট্রদূতের মেয়ে। রুহানি ও জিমলি দেখতে প্রায় একই রকম হওয়ার কিডন্যাপাররা বিভ্রান্ত হয়েছিল। শিবানী বুঝে যান এটা সাধারণ কিডন্যাপিং নয়, এর পিছনে রয়েছে বড় কোনো দল। তিনি তদন্ত নেমে জানতে পারেন এই চক্র শিশুদের কিডন্যাপ করে পরে ভিন্ন নেটওয়ার্কে বিক্রি করে। অর্গান ট্রাফিকিং, ভিক্ষাবৃত্তি, অবৈধ মেডিকেল এক্সপেরিমেন্ট। ঠিক পুরো দলের মাথায় রয়েছে এক ভয়ঙ্কর নারী যার নাম আম্মা। এমন শিশুদের টার্গেট করে যাদের মাসিক শুরু হয়নি, কারণ তারা মেডিকেল ট্রায়ালের জন্য নেগেটিভ হিসেবে ধরা হয়। এটি দৃশ্যে দেখা যায় আম্মা নিজ হাতে একটি মৃত শিশুকে তার মায়ের হাতে তুলে দেয় এবং বলে, তোমার জন্যই তো এই ধন্দা, তুমিও ছোটবেলায় এই কাজ করেছো। এই দৃশ্য সিনেমার সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলো একটি। শিবানী মিডিয়ার খবর ছড়িয়ে দেন যে রুহানির বাবা কোটি টাকা মুক্তিপণ্য দিতে রাজি। এই লোভে পরে কিডন্যাপাররা রুহানিকে আম্মার কাছ থেকে সরিয়ে নিয়ে যায়। রেল স্টেশনে হয় নাটকীয় মুক্তিপণ্য আদায় প্রদান, ভিড়, গুলির শব্দ, ছুরি, সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শিবানী ব্যর্থ হন, টাকা চলে যায়, রুহানিও পালিয়ে যায় কিডন্যাপারদের সঙ্গে। এখানে গল্পে আসে এক গুরুত্বপূর্ণ চরিত্র, রামানুজান, একজন ধনী এনজিও মালিক যিনি গরিব ও শিশুদের সাহায্য করেন। শিবানী তার সঙ্গে হাত মিলিয়ে বহু পাচার চক্র ধ্বংস করেন, কিন্তু ধীরে ধীরে শিবানীর সন্দেহ বাড়তে থাকে। এক শিশুর আঁকা ছবিতে একটি বিড়ালের লোগো, যেখানে শিবানীর মাথায় বাজে ঘণ্টা। এই লোগো তো রামানুজানের এনজি। তদন্তে বেরিয়ে আসে রামানুজান আসলে আম্মারই ছেলে। শৈশবে তাকেও আম্মা কিডন্যাপ করেছিল, তার হাত কেটে ভিক্ষুক বানাতে চেয়েছিল, কিন্তু সে পালিয়ে যায়, পড়াশোনা করে বড় হয়ে ওঠে এবং এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হিউম্যান ট্রায়াল মাফিয়া চালাচ্ছে। সে শিশুদের ওপর সার্ভাইকাল ক্যান্সার, ভাইরাস, মেডিকেল এক্সপেরিমেন্ট চালায়, পরে সেই রোগের ওষুধ তৈরি করে আবার নিজেই বিক্রি করে। রামানুজান ও আম্মাকে ধরার জন্য শিবানী এক মাস্টার প্ল্যান করে। এক নারী কনস্টেবলকে ডাবল এজেন্ট বানিয়ে আম্মাকে ফাঁদে ফেলেন। শেষ মুহূর্তে আম্মা মারা যায় এক ভয়াবহ বিস্ফোরণে। রামানুজান গুরুতর আহত অবস্থায় ধরা পড়ে। সব শিশুদের উদ্ধার করা হয়। শেষে শিবাজি রায় আবারও প্রমাণ করলেন তিনি শুধু একজন পুলিশ অফিসার নন, তিনি ন্যায়ের প্রতীক।
মারদানি 3 দেখায় সমাজের সেই অন্ধকার দিক যেটা আমরা দেখতে চাই না। সিনেমাটা বাস্তবধর্মী, ভয়ঙ্কর এবং শক্তিশালী বার্তায় ভরা। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।